হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং, এখন বাজছে ভোর 5টা। আমরা উঠে গেছি। আজকে আমরা এখন যাব আমস্টারডাম থেকে ব্রাসেলস, তো তার জন্য উঠে গেছি। আজকে আমরা বাই বাসে যাব। তো বাস যেখান থেকে ছাড়বে আর কি, সেখানে আমাদের হোটেল থেকে সেখানে প্রায় 20 মিনিটের মতো যেতে হবে আর কি বাই কার। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর নতুন জায়গা, নতুন সব কিছু নিয়ম জানি না, তাই একটু তাড়াতাড়ি বার হবো ভাবছি। তো চলুন আস্তে আস্তে রেডি হয়ে যায়, বাচ্চাগুলোকে তুলি। আমরা এখান থেকে ওই 6:30 পৌনে 7টার মধ্যে বেরিয়ে যাব। আমাদের ওই 9:45টার সময় বাস। চলুন একটু বাইরেটা দেখাই আপনাদেরকে। দেখুন, ভোর 5টা বাজছে কিন্তু সকাল হয়ে গেছে, মানে সকালের আলো ফুটে গেছে। রাত্রি অনেক দেরিতে হয়, প্রায় 10:30, মানে অন্ধকার হতে হতে 11:30, কিন্তু দেখুন সকাল কত তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমি এরপর বাচ্চাদেরকে উঠিয়ে তারপর বেরিয়ে পড়বো। আবার কিন্তু আমরা এখানে 2 দিন আসবো, জানেন তো। যখন আমরা বাড়ি যাব তখন আবার আমস্টারডামে এসে 2 দিন থাকবো, এই হোটেলেই থাকবো। তো তাই আমরা একটা লাগেজও এখানে রেখে দিয়ে যাচ্ছি, কারণ অতগুলো নিয়ে ট্রেনে বাসে করে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। চলুন তাহলে এরপর বাচ্চাদেরকে রেডি করে বেরিয়ে পড়ি। চলো। আমাকে ধরবে। এই যে ঘর, আজকে এই ছোট্ট রুমটাকে বিদায় জানিয়ে এবার চললাম নতুন বাসার খোঁজে। চলুন এরপর যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ চলো, চলুন। হ্যাঁ 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 ঠিক আছে, চলো আমি আসছি। চলুন তাহলে এরপর যাওয়া যাক। এখন বাসে চেপে গেছি। এখানে আমরা কিছুটা টাবু আছে পিছনে। আজ আমরা বাসে করে আমস্টারডাম থেকে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যাত্রাটি ছিল আমাদের প্রায় 3.5 ঘন্টার। আর এই পথ ছিল অসাধারণ সুন্দর। রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আর অনেক উইন্ডমিল দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর সত্যি একদম ছবির মতো দৃশ্য লাগছিল দেখতে। খুব সুন্দর পথটা, আমাদের বোঝাই গেল না। আর বাসের জার্নিটাও ছিল খুবই আরামদায়ক। মানে এখানে যদি আপনি বাসে 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করেন তো খুব একটা মানে কষ্টকর নয়, খুব আরামদায়কই ছিল। বেশ ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম ব্রাসেলসে। বাস থেকে নেমে আমরা একটা উবের করে সোজা চলে আসি আমাদের হোটেলে। আমরা নোভোটেল হোটেলে ছিলাম, একদম সেন্ট্রালে। হোটেলটা খুব সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে রিসেপশনটা দেখাচ্ছি। আর হোটেলে পৌঁছাই প্রায় দুপুর 3টের দিকে। তো বেশ ক্লান্ত লাগছিল, সকালবেলা ওঠা, এতটা জার্নি করে আসা। এই আমাদের হোটেলের রুমটা বেশ বড় ছিল, বেশ ভালোই। বেডও বেশ অনেক বড় ছিল, মানে ওইদিকে 2টো সিঙ্গেল বেড দিয়েছিল, এখানে ডাবল বেড দিয়েছিল। তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল। আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম। আর আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন বেশ ঝরঝরে লাগছে। তো আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে। এখন সন্ধ্যে 7টা বাজে, যদিও মানে দিনের আলো দেখে বোঝা যাচ্ছে না যে 7টা বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড প্লেস দেখতে, তারপর দেখি ওখান থেকে আরো কি কি দেখা যায়। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী, এ তো আপনারা সবাই জানেন। এবং এই শহরটি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে আধুনিকতা আর ইতিহাস একসাথে মিশে আছে। চারিদিকে পুরনো রাজপ্রাসাদ আর ছোট ছোট ক্যাফে, যেন প্রতিটি কোণে কিছু বলার মতো গল্প লুকিয়ে আছে। তো আমরা এখন চলে এসেছি ব্রাসেলসে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা। সকালে এসে এত ক্লান্ত লাগছিল, ওই 2টো নাগাদ হোটেলে পৌঁছেছি। তারপর পৌঁছে আমরা একটু কিছু খেয়ে শুয়ে গেছিলাম, 2 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর এখন আমরা বেরিয়েছি। এখন বাজে 7:30 এখানে। আর কত রোদ দেখুন, মনে হচ্ছে এই সকাল হয়েছে সবে। তো চলুন ঘুরি, সাথে আপনাদেরকেও ঘোরাবো।
আমরা এখন বেরিয়েছি আর খুবই ভালো লাগছে, কারণ এটা সেন্ট্রালে আছে তো পুরো বাজার এখানে, পুরো মার্কেট, সব কিছু রেস্টুরেন্ট সব কিছুই এখানে, তো তাই খুবই ভালো লাগছে, খুবই হ্যাপিনিং প্লেস। তো আমরা এখন বেরিয়েছি, জানি না কখন ঘরে ঢুকবো, সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরেই ঢুকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঘুরতে ঘুরতে দেখুন আমরা চলে এসেছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান গ্র্যান্ড প্লেসে। আর দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, মানে এখানে এসে মনে হচ্ছে যে কি শান্তি, কি যে একটা মনের থেকে আনন্দ, চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটি শুধু ব্রাসেলস নয়, পুরো ইউরোপের অন্যতম সুন্দর স্কয়ার হিসেবে পরিচিত। চারপাশ ঘিরে রয়েছে অসাধারণ ভবন। এই স্কয়ারের মূল আকর্ষণ হলো টাউন হল বা সিটি হল। আর দিনের বেলা এখানে হাজারো পর্যটকের ভিড়, আর রাত হলে পুরো স্কয়ার জুড়ে লাইটিং এর জাদু। তাই আমরা এই কথাটা শুনে ভাবলাম আমরাও একবার রাত্রিবেলা লাইট দেখে যাব, যখন লাইট জ্বলবে এখানে। তারপর আমরা চলে এলাম ব্রাসেলসের বিখ্যাত পটেটো ফ্রাই খাওয়ার জন্য। এখানকার তো পটেটো ফ্রাই আর অফেলস হচ্ছে খুবই বিখ্যাত, সেটা তো সবাই জানেন। তো দেখুন আমরা এখানে পটেটো ফ্রাই খাচ্ছি চিজ আর মেয়োনিজ দিয়ে, নানা রকম সস দিয়ে দেয়, তো আমরা চিজ আর মেয়োনিজটাই প্রেফার করলাম। তারপর আমরা আবার একটু এদিক ওদিক ঘুরছি। রাস্তার চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ, কোথাও গান বাজছে, কোথাও মানুষ হেঁটে বেড়াচ্ছে, খুবই প্রাণবন্ত। তারপর আমরা এখন যাচ্ছি ম্যানিকেন পিস দেখতে। ম্যানিকেন পিসের যে স্ট্যাচুটা আছে ওটা এই যে গ্র্যান্ড প্লেসের একদমই সামনে, মানে হেঁটেই 2-3 মিনিটের মধ্যে ওখানে চলে যাওয়া যায়। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই সেই বিখ্যাত ম্যানিকেন পিস। ছোট্ট একটি ব্রোঞ্জের মূর্তি, একটি ছোট ছেলে শুশু করছে, কিন্তু এই ছোট্ট মূর্তিটি ব্রাসেলসের অন্যতম জনপ্রিয় প্রতীক। এটি 1500 সালের দিকে তৈরি হয়েছিল, আর আজ পর্যন্ত বহু পর্যটক এই ছোট মূর্তিটিকে দেখতে ভিড় করেন। দেখছেন তো চারিদিকটা কত ভিড়। মজার ব্যাপার হলো এই ছোট্ট ছেলেটার জন্য বিভিন্ন উৎসবে নতুন নতুন জামা পরানো হয়, যেন একটা জীবন্ত চরিত্র। তাই আমরাও চলে এলাম দেখতে। তারপর বাচ্চাদের আবার খিদে পেয়েছিল, তো ওরা চলে গেল অফেলস খেতে। এখানে এসছে আর অফেলস খাবে না, এটা কি হতে পারে? তো তাই দুজনে অফেলস নিয়ে নিয়েছে, আর টাবু একটা অন্য ক্যাফেতে বসে আছে। আমরা ওখানেই যাচ্ছি, আমরা ওখানে বসে একটু আড্ডা দেব, তারপর আরেকটু ঘোরাঘুরি করব, তারপর আমরা যাব ডিনার করতে। আর ডিনার শেষে আবার আমরা গ্র্যান্ড প্লেসের লাইটিং দেখব, তারপর বাড়ি যাব। চলুন তাহলে একটু ঘুরে নিই। ওখানে আমরা চলে এসেছি টাবুর কাছে। এই ঘুরতে ঘুরতে চোখে পড়লো গৌতম ডায়মন্ডস। নামটা দেখে মনে হলো একদম ইন্ডিয়ান দোকান, তাই একটু ক্যাপচার করলাম। মানে বাইরের কোনো কান্ট্রিতে এসে যদি ইন্ডিয়ান নাম, ইন্ডিয়ান দোকান দেখি, তাহলে সত্যি খুবই ভালো লাগে। আর ডায়মন্ডস এর হচ্ছে ইন্ডিয়ান দোকান, তো খুবই ভালো লাগলো দেখে। আবার দেখুন আমরা ওই গ্র্যান্ড প্লেসের ওখানটা দিয়েই যাচ্ছি। সত্যি মানে যখনই দেখছি এক নতুন মনে হচ্ছে যে নতুন কিছু দেখছি। এরপর আমরা ডিনারের জন্য যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটি হচ্ছে ব্রাসেলসের অন্যতম পুরনো রেস্টুরেন্ট লিয়ন। এখানকার পরিবেশটা খুবই ক্লাসিক, আর খাবার পুরোপুরি অথেন্টিক বেলজিয়ান। যদিও
খেতে ইচ্ছে করছে না, এত বেলা এত রোদ, কিন্তু খেতে তো হবে। এরপর ধীরে ধীরে দিকে সব বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো, তো তাই খেতে বসতে হচ্ছে। বাট একদমই খিদে নেই, মানে মন থেকে ইচ্ছে করছে না খেতে। খিদে পেয়েছে বাট মন থেকে ইচ্ছে করছে না এত তাড়াতাড়ি ডিনার করতে। তো চলুন আমরা ডিনারটা করে নিই। আবার জায়গা চেঞ্জ করলাম, নিচেটাতে এত গরম লাগছিল, আবার ওপরে এলাম। Water zui. Chicken water zui. Chicken water zui. তো আমরা ভাবলাম যে এখানকার ট্রেডিশনাল খাবার আমরা খাবো, তাই আমরা চিকেনের এই রেসিপিটা অর্ডার দিয়েছি। কিন্তু আমি কিছুতেই নামটা বলতে পারছি না, মনে হচ্ছে আমার সব দাঁতগুলো ভেঙে পড়বে নামটা বলতে গিয়ে। আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে এখন যাব গ্র্যান্ড প্লেসের ওখানটাতে। আর যদি আপনারা কখনো আসেন এখানে ব্রাসেলসে, এই রেস্টুরেন্টটাতে অবশ্যই একবার খাবার ট্রাই করবেন। দুর্দান্ত স্বাদ ছিল প্রতিটা খাবারের। একটু একটু অন্ধকার হয়েছে, লাইট জ্বলছে, তো বেশ ভালো লাগছে। তো আরেকবার আমরা ওখানেই যাচ্ছি ঘুরতে। দেখুন আবার আমরা চলে এসেছি রয়্যাল প্লেসে। আস্তে আস্তে লাইট জ্বলছে, আর যে দিকগুলোতে লাইট জ্বলছে সত্যি কি সুন্দর লাগছিল দেখতে। রাতের আলোয় সেই এলাকা একেবারে জাদুর মতো লাগছিল। দেখুন ছোটটা কি আনন্দ করছে। আর সত্যি এরকম মাঝে মধ্যে না ফ্যামিলির সাথে বেরিয়ে পড়াটা খুবই দরকার। দেখুন যত আলো জ্বলে উঠছে, চারিদিকটা কি অপূর্ব লাগছে দেখতে। এখান থেকে তো বাড়ি যেতেই ইচ্ছে করছে না আমাদের। আর মনে হচ্ছে যে পুরো দিনের ক্লান্তি এখানে এসে এক নিমেষে উড়ে গেল। দাঁড়ান একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। সব শেষে এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজকের দিনটা ছিল সত্যি দারুণ। নতুন শহর, নতুন খাবার, ইতিহাস আর আধুনিকতার মিশলে সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আজ তাহলে এখান পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।